নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের রক্ত পেশাব শুরু হওয়ার আগেই আপনারা কিভাবে করবেন চিকিৎসা, কি লক্ষণ দেখে বুঝতে পারবেন ছাগলের রক্ত পেশাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি ওষুধ দিয়ে ছাগলের চিকিৎসা করতে হবে। বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আমরা জানব ছাগলের রক্ত পেশাব হওয়ার কারণ কি এবং কোন সময় এই সমস্যাটি বেশি দেখা যায়। যদি একবার ছাগলের রক্ত পেশাব শুরু হয়, তাহলে সেই ছাগলের ট্রিটমেন্ট যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক ওষুধ দিয়ে সঠিক সময়ে করতে না পারেন, তাহলে কিন্তু সেই ছাগলটির বাঁচার চান্স অনেকটাই কম থাকে। বর্তমান গরম সময় শুরু হচ্ছে এবং এই সময়ে এই সমস্যাটি বেশি দেখা যায়। বর্তমান যে সময়, এই সময়টা হচ্ছে শুকনো সময়, শুকনো আবহাওয়া, এবং এই সময়ে ছাগলের শরীর থেকে ক্যালসিয়াম ফসফরাসের ঘাটতি চলে আসে। যখনই একটি ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি চলে আসে, তখন ছাগলের শরীরে যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম হয়ে যায়। যখনই একটি ছাগলের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হবে, তখন ছাগলের পেশাবের স্বার্থে রক্ত বেরিয়ে আসবে। যদি আপনারা আপনার ছাগলের ট্রিটমেন্ট সঠিক সময়ে করাতে পারেন এবং সঠিক ওষুধ দিয়ে করাতে পারেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা আপনার ছাগলকে সুস্থ করে তুলতে পারবেন। তাহলে আপনারা কি লক্ষণ দেখে বুঝতে পারবেন ছাগলের রক্ত পেশাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আপনাদেরকে মনে রাখতে হবে, যখন ছাগল পেশাব করবে, পেশাব করার সময় যদি চিৎকার চেঁচামেচি করে, ফোঁটা ফোঁটা পেশাব করে, পেশাবে যন্ত্রণা হয়, তাহলে বুঝে নিতে হবে ছাগলের পেশাবের সঙ্গে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেই ছাগলের চিকিৎসা শুরু করে দিতে হবে। ছাগলের যেন রক্ত পেশাব শুরু না হয়, তার জন্য আপনাদেরকে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে, প্রথমে সোডিয়াম অ্যাসিড ফসফেট পাউডার, যে পাউডার আপনারা সোডা ফস নামে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেই পাউডার 10 গ্রাম উষ্ণ জল গরম করে জলের সঙ্গে ছাগলকে খাওয়াতে হবে সারাদিনে একবার, 20 কিলো ওজনে 10 গ্রাম হিসেবে। এবং ছাগলটিকে টোনোফসফেন ইনজেকশান করতে হবে। টোনোফসফেন অথবা ইউরিমিন ইনজেকশান 20 কিলো ওজনে 2 ml করতে হবে। সঙ্গে দিতে হবে আইসোফ্লুট ইনজেকশান 20 কিলো ওজনে 2 ml। অ্যান্টিবায়োটিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যামক্সিরাম ফোর্ট ইনজেকশান অথবা ট্যাবলেট 20 mg 1 কেজি বডি ওয়েট হিসেবে ব্যবহার করতে হবে। ছাগলের এই ধরনের সমস্যা যেন না হয়, আপনাদেরকে আগে থেকে কিছু সাবধানী অবলম্বন করতে হবে। যেমন ছাগলের শরীরে যেন ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি না হয়। ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি পূর্ণ করার জন্য কি খাবার খাওয়াতে হবে, কি ওষুধ খাওয়াতে হবে, এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং ছাগলকে জল বেশি করে খাওয়াতে হবে। জল যদি ছাগল কম খায়, তাহলে ছাগলের পেশাব ক্লিয়ার হবে না এবং পেশাব ক্লিয়ার না হওয়ার কারণে এই সমস্যা বেশিরভাগ দেখা যায়। যখনই আপনারা দেখবেন আপনার ছাগলের পেশাব ক্লিয়ার হচ্ছে না, পেশাবের সময় চিৎকার করে, পেশাবে যন্ত্রণা হয়, সঙ্গে সঙ্গে ছাগলটিকে আপনারা স্যালাইন লাগাতে পারেন। স্যালাইন লাগালে পেশাবের প্রেসার বাড়বে এবং পেশাব পরিষ্কার হবে। এবং সঙ্গে ছাগলটিকে খাওয়াতে পারেন অ্যালকাসোল লিকুইড 5 ml লিকুইড 10 ml জলের সঙ্গে মিশ্রণ করে খাওয়াতে পারেন। গরমকাল শুরু হচ্ছে এখন এবং এই সময়ে ছাগলের কৃমিনাশক করা খুব জরুরি। যদি আপনারা ছাগলের কৃমিনাশক করাতে না পারেন, কৃমি থেকে কিন্তু ছাগলের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। ছাগলের রক্ত পেশাব হওয়ার কারণ হচ্ছে ছাগলের শরীর থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি। ছাগলের শরীরে যদি কৃমি থাকে, তাহলে ছাগলের ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি অবশ্যই দেখা যাবে। এর জন্য কৃমিনাশক করা খুব জরুরি। আজকের এই ভিডিওতে যে সমস্ত ওষুধ নিয়ে আমি আলোচনা করলাম, সেই ওষুধ আপনারা গাভীন ছাগলের চিকিৎসায় ব্যবহার করতে পারবেন এবং আমি সমস্ত ওষুধের লিস্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে আপনারা নোট করে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।